নারকেলের মালই দিয়ে আজকে কি তৈরি করব চলো তোমাদের দেখাচ্ছি। নারকেলের মালইটাকে অনেকে আবার নারকেলের খুলি বলে থাকে। তো নারকেলের মালইটাকে কালার করে আজকে একটু নতুন ধরনের জিনিস তৈরি করব। প্রথমে নারকেলের মালইগুলোকে কালার করে নিব। প্রথমে প্লেটে হলুদ রং ঢেলে নিয়েছি। এই হলুদ রংটা সবচেয়ে বড় মালইটাতে করব। একটু বড়, মাঝারি আর ছোট সাইজের আমি 3টে মালই নিয়েছি। এই মালইগুলোকে কালার করে আমি একটা পুতুল তৈরি করব। সবচেয়ে বড় মালইটা যে আছে সেই মালইটাকে আমি হলুদ কালার করে নিচ্ছি। পরে এই মালইগুলোকে পরপর সাজিয়েই পুতুলটা তৈরি করা হবে। তো দেখো, সবচেয়ে বড় মালইটা আমার হলুদ কালার করা হয়ে গেল। এবার আমি প্লেটে লাল কালারটা ঢেলে নিয়েছি। এই লালের সঙ্গে সাদা মিশিয়েই ভালোভাবে গোলাপি কালার তৈরি করে নিব। সাদা কালারটা একটু বেশি পরিমাণ দিয়েছি যাতে হালকা গোলাপি কালার বেশি তৈরি হয়। তো এই কালারটাকে তৈরি করে নেওয়ার পর মাঝারি সাইজের মালইটাকে গোলাপি কালার করে দিতে হবে। কোনো জায়গায় ফাঁকা না রেখে পুরো মালইটাকেই গোলাপি কালার করে নিতে হবে। মালইগুলোকে কালার করে নেওয়ার পর নিচ দিয়ে পরে ডিজাইন করলে আরও সুন্দর লাগবে। ডিজাইন না হয় পরে করা যাবে, আগে কালারগুলো করে নিলাম। তো এই দুটো মালই কালার করার পর আরেকটা মালই নিয়ে নিলাম, যে মালইটাতে আমি পুতুলের মুখটা তৈরি করব। মুখের কালার পিচ কালারটা তৈরি করার জন্য আমি খয়েরি আর সাদা কালারটা প্লেটে ঢেলে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কালার দুটোকে ভালোভাবে মিশালেই মুখের কালার পিচ কালার তৈরি হয়ে যাবে। এইবার আমি মালয়ের সামনের অংশটাতে পিচ কালার করছি। মাঝখানের অংশটা কালার করে নেওয়ার পর চুল কালার করার জন্য আমি কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। তো চুল কালার করার জন্য আমি কালো কালারও প্লেটে ঢেলে নিলাম। এবার কালো কালারটাকে তুলিতে ভরিয়ে চুলটাকে ভালোভাবে কালার করে নিতে হবে। যেই সাইড থেকে আমি চুলটা আঁকাবো সেই জায়গাটার বর্ডারটাও এঁকে নিচ্ছি। দু সাইডে এমনভাবে বর্ডার করে নেওয়ার পর মাঝখানের ফাঁকা অংশটাতে পুরোটাই কালো কালার করে দিতে হবে। মুখটা আর চুলটা কালার করে নেওয়ার পর মালইটাকে একটু রোদে দিতে হবে যাতে এক জায়গার কালার অন্য জায়গায় না ভরে যায়। এই 3টে মালইগুলোকে কালার করে নেওয়ার পর একটা সাদা কাগজের ওপর আমি স্কেচ দিয়ে পুতুলের হাতটা এঁকে নিচ্ছি। পুতুলের হাত জোড় করে নমস্কার করার ভঙ্গিমায় আমি হাতটাকে এঁকেছি। তো হাতটাকে দু সাইডে ভালোভাবে সমান করে এঁকে নিতে হবে। হাতটাকে আঁকানোর পর দু হাতে আমি দুটো চুড়ি এঁকে দিলাম। তো এবার হাতটাকে ভালোভাবে কাঁচি দিয়ে কেটে দিতে হবে। তো দেখো, হাতটা কাটা আমার রেডি হয়ে গেল। এইবার আমি হাতটাকে কালার করে নিব। দু হাতে আমি স্কিন কালার আর ওপরে জামার অংশটাতে আমি পিঙ্ক কালার করে নিলাম। পুতুলের হাত তৈরি করা তো হয়ে গেল, এবার চোখটাকেও তৈরি করে নিব। একটা কাগজকে দু সাইড করে ভাঁজ করে চোখের আকৃতির মতন করে কেটে চোখ দুটো তৈরি করে নিলাম। এরপর পুতুলটার মাথাটাকে যে কাগজের সাথে দাঁড় করাবো সেই কাগজটাকেও গোল করে মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। চারিদিকটাও সমানভাবে কেটে নিচ্ছি। কাগজটাকে ভালোভাবে গোল করে কাটার পর এই কাগজটাকেও ভালোভাবে কালার করে নিতে হবে। এই কাগজটা গলার জায়গাটাতেই বসবে, তাই স্কিন কালার অর্থাৎ পিচ কালারটাই করে নিলাম। বলেছিলাম তো ডিজাইন করতে হবে, তাই ডিপ সবুজ কালারটাকে প্লেটে ঢেলে নিয়েছি। এরপর চারিদিকটাতে দুটো করে নিচে গোল আর উপরে একটা গোল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এইভাবে করে এই ডিজাইনটা আমি গোটা মালয়ের চারিদিকটাতেই করে দিলাম। এই মাঝারি মালইটা এই বড় মালইটার উপরে বসবে। তো যাই হোক, এবার বড় মালইটাও ডিজাইন করে নিচ্ছি। ওই আগের মালইটা থেকে এই ডিজাইনটা একটু আমি আলাদা ধরনেরই করেছি। তো মালইটার চারিদিকটাতে ডিজাইনটা করা আমার হয়ে গেল। তো মাঝারি মালইটায় বড় মালইটাতে ভালোভাবে বসানোর জন্য মাঝারি মালইটাতে আমি ভালোভাবে আঠা দিয়ে দিচ্ছি। তো চারিদিকটাতে ভালোভাবে আঠা দেওয়ার পর মালইটাকে খুব সাবধানে ধীরে করে বসিয়ে দিতে হবে। এরপর পুতুলের মাথাটা বসানোর জন্য যে পুতুলের গলাটা তৈরি করেছিলাম সেটাতেও আঠা দিয়ে ভালোভাবে বসিয়ে দিয়েছি। তো পুতুলের মুখটা তৈরি করে নেওয়ার জন্য চোখগুলোতেও আঠা দিয়ে জায়গা মতন করে ভালোভাবে বসিয়ে দিয়েছি। কালো স্কেচ পেন দিয়ে নাকটাও এঁকে নিচ্ছি। তো নাকটা এঁকে নেওয়ার পর লাল স্কেচ পেন দিয়ে মুখটাও এঁকে নিতে হবে। তো পুতুলের মুখের আকৃতিটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। তো এইবার কপালে টিপ তৈরি করার জন্য আমি গোল গোল ডিজাইন করে টিপটাকে এঁকে নিয়েছি। এরপর স্কেচ পেন দিয়ে কপালের সামনে একটু সামান্য চুল এঁকে দিচ্ছি। তো এইবার দেখো, পুতুলের চুলের বেনি তৈরি করার জন্য আমি উল সুতো নিয়ে নিয়েছি। সুতোটাকে এইভাবে 3-4 পাক করে মুড়িয়ে নিয়েছি। তো এইভাবে অনেকগুলো করে 3টে সুতো তৈরি করে নেওয়ার পর বেনিটাও ভালোভাবে তৈরি করে নিতে হবে। বেনিটাকে ভালোভাবে কাটতে হবে যাতে পুতুলের চুলগুলো দেখতে খুবই সুন্দর দেখায়। এরপর বেনির নিচের অংশটাতে একটা কালারিং ধরনের কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি।
দুটো বেনিকে কেটে নিয়েছি আর একটা বেনির ওপরে আঠা লাগিয়ে দিচ্ছি। দুটো বেনিটাতেই ভালোভাবে আঠা দিয়ে মালের নিচের অংশটাতে বেনিগুলোকে বসিয়ে দিতে হবে। তো দেখো কাগজটার উপরে আমি এই ছোট্ট মালইটাকে বসিয়ে দিলাম। পুতুলের হাতটা লাগানোর জন্য হাতটাতেও ভালোভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। তো হাতটাতেও আঠা লাগানোর পর হাতটাকে জায়গা মতন করে ঠিক করে বসিয়ে দিলাম। গলার নিচের অংশটা একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছিল, তাই একটু ডিজাইন করে মালা এঁকে দিচ্ছি। তো দেখো অবশেষে আমার মালই দিয়ে পুতুল তৈরি করা রেডি হয়ে গেল। তো মালই দিয়ে পুতুল বানানোর আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।